সিরিজ শুরুর আগেই যাকে নিয়ে দেশের ক্রিকেট ছিল উত্তাল, সেই শামীম হোসেনকেই দলে ফেরানো হলো সিরিজ শেষের আগে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-20 বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি, শুধু দলই যোগ করা হয়েছে শামীমকে। শেষ ম্যাচের জন্য তাই ১৬ জনের বিশাল বহর বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে বাজে কিছু পারফরম্যান্সের পর আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে রাখা হয়নি শামীমকে। সিরিজ শুরুর আগের দিন সেটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন লিটন কুমার দাস। তাকে জানানো হয়নি তাকে যে দল দেওয়া হবে সেটা নিয়ে খেলতে হবে, এরকম নানা অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নির্বাচকদের নিয়েও আঙ্গুল তোলেন বোর্ডের দিকেও। সেই দিনের পরেই ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। এইসব নিয়ে সিরিজ শুরুর আগেই বিতর্কের ঝড়ে টালমাটাল হয়ে ওঠে ক্রিকেট। সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরেও যায়। দ্বিতীয় ম্যাচে শনিবার ৪ উইকেটে জিতে সিরিজ জিইয়ে রাখতে পেরেছেন লিটনরা। রোববার দুপুরে ঘোষণা করা হয় শেষ ম্যাচের স্কোয়াড। সিরিজ শুরুর আগেই প্রধান নির্বাচক বলেছিলেন প্রথম দুই ম্যাচে সিরিজ জিতে গেলে শেষ ম্যাচে দেখা যেতে পারে শামীমকে। সিরিজে এখন সমতা, তারপরও শামীমকে যোগ করার কারণ জিজ্ঞেস করা হলে শুরুতেই প্রধান নির্বাচক বললেন নো কমেন্ট। পরে তিনি ছোট্ট করে যোগ করেন, দলের চাওয়া ছিল, আমরা সেটিই অনুসরণ করেছি, এর চেয়ে বিস্তারিত আর কিছু বলতে চাই না। আশা করি সে খেলবে, আপনারা দেখতে পারবেন। এই সিরিজে প্রথমবার টি-20 দলে জায়গা পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলানো হয়নি প্রথম দুই ম্যাচে। তিনি টিকে গেছেন স্কোয়াডে, তবে বাস্তবতা বলছে শেষ ম্যাচেও তার খেলার সম্ভাবনা সামান্য। মাহিদুলকে নেওয়ার পর প্রধান নির্বাচক বলেছিলেন ৪-৫ নম্বরের বিকল্প ভাবনায় তাকে রাখছেন তারা, এবং বিশ্বকাপের আগে এখন তাকে পরখ করার সুযোগ। কিন্তু সেটি হয়নি প্রথম দুই ম্যাচে। প্রধান নির্বাচক এখানেও খুব বেশি গভীরে যেতে চাইলেন না। একাদশ নির্বাচনে তো আমাদের ভূমিকা থাকে না, এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমরা আমাদের ভাবনা থেকে ওকে নিয়েছিলাম, এখন সামনে বিপিএল আছে, সেখানে তার পারফরমেন্স দেখা যেতে পারে। দর্শক, এই ছিল স্পোর্টস আয়ের আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।